হরে কৃষ্ণ। সেই প্রভুকে সঙ্গে নিয়ে কিছু বলবার চেষ্টা করছি। ভগবানকে বলো যে আমার দৃষ্টি তো তোমার উপর আছে, তুমি একবার আমার দিকে তাকাও। ব্যাস, সংসারে লক্ষ্মী যাকে কৃপা করে সে তো চারপাশে দেখাই ছেড়ে দেয়। যারই সংসারে পয়সা হয়ে যায় না, সে কিরকম নিজে গুটিয়ে ফেলে যে আমি সবাই একলা ভোগ করব, আর অন্যজনের সেবাতে সে মন লাগাতে চায় না। কথায় আছে, লক্ষ্মী যখন নারায়ণকে বরমালা পরায় তখন নারায়ণ চারদিকেই দেখেছিল। অর্থাৎ যদি লক্ষ্মী তোমায় কৃপা করে থাকে তো তুমিও চারদিকেই দেখো। অর্থাৎ তোমাকে ভগবান দিয়েছে, মা লক্ষ্মী দিয়েছে, নারায়ণের কৃপা হয়েছে, তুমিও বিতরণ করো। যদি শুধু সিন্ধুকে চাবি দিয়েই রেখে দিতে চাও তো মা লক্ষ্মীও কে চাবিতে বন্ধ থাকতে চায় বলো? সিন্ধুকের মধ্যে বন্ধ থাকতে চায় বলো? সেও তো সেই জন্য মা লক্ষ্মী তখন নানা ছুতো করে এদিক ওদিক করে তোমার পয়সা বেরিয়ে যেতে থাকে না। তোমার যা প্রয়োজনীয় নিশ্চয়ই ব্যবহার করো, কিন্তু তার বাইরে কিছু দেবার মনোভাব আনো। অর্থাৎ কিনা কিছু ত্যাগ স্বীকারের ব্রত নিতে হবে জীবনে, এতে তোমার জীবন সুন্দর হবে। যদি তুমি খালি ভোগী হয়ে যাও তো রাগও আসবে, রোগও আসবে। আর এই রাগ আর রোগ যখন মানুষকে বেড়ি দিয়ে বেঁধে ফেলে তখন মানুষ শুধু ভুল করে এবং অশান্তিতে থাকে। সংসারে মানুষ নিজের দিকেই শুধু দেখে এবং অহংকারে চলতে থাকে, ভাবে আমি কি না কি হয়ে গেছি। আরে কত জন্মে তুমি এর থেকেও বেশি অর্জন করেছো, তুমি তো মনে নেই কিছু। আবার কত জন্মে দুর্দশা জীবনও কাটিয়েছো। সেই জন্যে নিজের ভাগ্য যদি খুলেই গিয়ে থাকে তাহলে পরের পরের জীবনে যাতে তোমার ভাগ্য এরামই চলে তার জন্য আগে থেকে কিছু সৎকর্ম তো করো। কিন্তু তুমি তো আর এসব জানো না, সেই জন্য তুমি করো না। কিন্তু না, ভয়ে নয়, ভক্তিতে। যে ভয়ে করছো যে না হলে বাবা কি হবে পরের জন্মে, এরম করে দান করো না। দান করো স্বতঃস্ফূর্তভাবে, অর্থাৎ তোমার ভেতর উদার হোক। যদি তুমি তোমার অর্থের সদ উপযোগ করো তো মা লক্ষ্মীও প্রসন্ন হবে, আর যখন সে প্রসন্ন হবে তো নারায়ণও প্রসন্ন হবে, আর দুজনে তোমার ঘরে স্থায়ী বসবাস করবে। এইটা খেয়াল করো। প্রভুকে নিজের ঘরে বসাও, এমন নিজে হয়ে যাও যে প্রভুও তোমার ঘর ছেড়ে যেতে চাইবে না, যে এই ঘরে সুখ আছে, শান্তি আছে, ধর্ম আছে, সুন্দর স্বভাব আছে, সৎসঙ্গ আছে। তাই সেইভাবে ব্রত নাও, ভালো করে শেখো, তাহলে তোমার জীবন সুন্দর হয়ে যাবে, অতি সুন্দর। নালে মনের এই সংকীর্ণতা যাবে না, আর এতেই তো তুমি দুঃখী আছো, অথচ জানো না। যদি অর্থকে সিন্ধুকে বন্ধ করে রাখো তাহলে তোমার দুর্দশা হবেই। যারা রেখেছে দেখো না কোথায় সুখে আছে, সবসময় বালিশের তলায় চাবি মাথায় নিয়ে যদি তুমি শো তো তুমি শান্তিতে কোথায় আছো? তুমি তো উদ্বিগ্নতাতেই আছো। ঘরের লোককে অব্দি তোমার বিশ্বাস হয় না, কে আমাকে মেরে সব নিয়ে নেবে। এখন দিনকাল এরম হয়ে গেছে, দেখে দেখে লোকে শুনে শুনে না লোকের কাছে কিরম একটা সহজ হয়ে গেছে যেন, কত ঘটনাই ঘটছে। তাই শ্রী রূপে যদি লক্ষ্মী নারায়ণ তোমার ঘরে থাকে তোমার জীবন তো মধুময় হতেই থাকবে। তাই সেই রাস্তা খোঁজো। যত আত্মা এই সংসারে আছে আদি সৃষ্টিতে তাই ছিল। ব্যাপারটা কিরাম জানো, ব্যাপারটা হচ্ছে যে মহাপ্রলয় যখন হয়ে গেছে ধরো, তখন এই সমস্ত আত্মা, এই আত্মা ভগবানের পেটে আশ্রয় নেয়। তখন তোমার শরীরও থাকে না, সূক্ষ্ম শরীরও থাকে না, শুধু তোমার সংস্কার থাকে তোমার সঙ্গে, আত্মার সঙ্গে। শুধু সংস্কার নিয়ে ভগবানের পেটে সব আশ্রয় নেয়।
এরপর আবার যখন ভগবানের মন হয় যে এবার আমি সৃষ্টি করব, তো তখন ওই আত্মারাই পুরনো যে কর্মের হিসেব, সেই সব কর্মের হিসেব সঙ্গে নিয়ে, সেই সংস্কার সঙ্গে নিয়ে পুনরায় ভগবান তাকে সৃষ্টি করে। এই নয় যে আবার নতুন তুমি কিছু জীবন পেলে, না, তোমার পুরনো ধারাই চলবে। সেই জন্য কোনোভাবেই রেহাই নেই মহাপ্রলয় হয়ে গেলেও। সেই জন্য যত কর্মকে শুদ্ধ করবে তত তোমার ভালো। আগে ভারতের লোক সংখ্যা একসময় ধরো 16 কোটি ছিল, এখন অনেক বেড়েছে। আর কলিযুগে এইরকমই ধারণা যে মানুষ সৎকর্ম করলে মানুষ শরীরই পায়। সবাই ভাবে আমি এই জন্মে মানুষ, পরের জন্মে মানুষ হবো, যে কুকুর সে কুকুরই থাকবে। আর ভগবানের একটা উৎকৃষ্ট সংবিধান তো আছে, সেখানে এরম বেঠিক নিয়ম কি করে হতে পারে? কেউ কষ্ট পেতেই থাকবে, পেতেই থাকবে, পেতেই থাকবে, আর তুমি সুখ ভোগ করতেই থাকবে, মজা লুটতেই থাকবে। এটা কি ভগবান করতে পারে? ভেবে দেখো না। কলিযুগে এই রকম ধারণা মানুষের আছে, অর্থাৎ শুভ কর্ম করলে মানুষ শরীর পাবে। কিন্তু শুভ কর্ম করলে কি হবে? তুমি স্বর্গে যাবে। স্বর্গে যাবে মানে শুভ কর্মের ফল ভোগ করবার জন্য, অর্থাৎ কিনা সুখ ভোগ, আরাম ভোগ। স্বর্গে শুধু তাই আছে, সুখ ভোগ আরাম ভোগ আছে, কিন্তু সঙ্গে সঙ্গে মনে রাখবে সেটাও মায়া লোকের আন্ডারে, অর্থাৎ সেখানেও মায়া ব্যাপ্ত হয়ে আছে, স্বর্গলোকেও। তাই সেখানেও কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার সব আছে। আর তুমি তো সুখ ভোগ করে এমন লোভী, তুমি সুখের লোভী, তাই তাড়াতাড়ি তুমি খুব সুখ ভোগ করবে, যা ইচ্ছে তাই করতে থাকবে, যে যেটা চাও সেটাই চাও, যেটা ইচ্ছা হবে সেটাই পাবে। খালি মনে করলেই হবে সংকল্পতে। তা কি হবে? তোমার অল্প দিনের মধ্যে তোমার পুণ্যের পুঁজি সব ফুরিয়ে যাবে। আর ফুরিয়ে গেলে তোমাকে স্বর্গে আর থাকতে দেবে না। ব্যাংকে যেমন তোমার পয়সা ফুরিয়ে গেলে তোমাকে আর 1 পয়সাও দেবে না, ভাগিয়ে দেবে। সেই রকম এখানেও তোমার পুণ্যের পুঁজি ফুরিয়ে গেলে তোমাকে ভাগিয়ে দেবে, অর্থাৎ সেই নরকলোকে আসতে হবে নিম্নমানের শরীর ধারণ করে, কারণ তোমার পুণ্যের পুঁজি ফাঁকা হয়ে গেছে। এই স্বর্গে যেতে চেও না, বরং মর্ত লোকেই থাকো, যাতে আবার ঘুরে ফিরে মানুষ শরীর পাবে, আবার উৎকৃষ্ট চিন্তা ভাবনা আনবে জীবনে, সৎসঙ্গ করবে, ভগবানের সঙ্গ করবে, করে আবার নিজের জীবনকে আরো উঁচুতে তুলবে। এরম করতে করতে তুমি একদিন পৌঁছেও যাবে। তাই কলিযুগে এখন তো এত পাপ বেড়ে গেছে যে মানুষ তুমি কি করে হবে বলো? কিন্তু এত পাপ বেড়ে গেছে তো এত মানুষ কি করে হলো? তাই জীব তার ভোগজনির কাজ সম্পন্ন করে মানুষের শরীরে এসেছে, অর্থাৎ এই 84 লক্ষ শরীরে ঘুরপাক খেতে 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 কষ্ট ভোগ করতে করতে তারপর ভগবানের করুণা কৃপায় এই মানুষ শরীর পেয়েছ। সেই জন্যে বারবার বলি, এই মানুষ শরীরটা ভীষণ মূল্যবান। আবার এই মানুষ শরীরটা তোমার চলে গেলে, মরে গেলে, তারপর তুমি আর মানুষ শরীর পাবে এরম ভেবো না। আর কত জন্ম পরে আবার মানুষ শরীর পাবে সে কথাও ভাবতে যেও না, দুঃখী হবে। তো তাই জীবজন্তু, পশু পাখি সব এই সব শরীর ধারণ করছে। আবার যতটা আমরা এই পৃথিবীকে দেখছি, আসলে এই জগৎ তো তার থেকেও অনেক বিশাল, আমরা আর কতটা দেখতে পাই। তাই এই পৃথিবীর বিশালতার শেষ নেই। আর সর্বত্র থাকবার জায়গা ভগবান করেই দিয়েছে, জলচর, খেচর, উভচর সবই আছে। তাই সেই সব শরীরে যাত্রা করবার ইচ্ছা না রেখে নিজের জীবনকে সৎসঙ্গের মাধ্যমে, গুরু সঙ্গের মাধ্যমে, সৎশাস্ত্রের মাধ্যমে ভগবানের চরণে সমর্পিত করো। হরে কৃষ্ণ। কথা কাজকে বিরাম দিই, আবার বলবো।